তো নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা আদর্শ বা কাছাকাছি আদর্শ চয়েস ফিলিং লিস্ট কেমন হওয়া উচিত এবং সে বিষয়ে বিস্তারিত বলবো। তো আমার কাছে এখন একটা স্টুডেন্টের চয়েস লিস্ট আছে, ঠিক আছে। এবার দেখো এখানে কতগুলো তোমাদের কলাম আছে এবং কতগুলো রো আছে। সবার প্রথমে যদি কলামের কথা বলি তো দেখো ফার্স্ট কলামে লেখা আছে প্রেফারেন্স নাম্বার, সেকেন্ড কলামে লেখা আছে ইনস্টিটিউট টাইপ, থার্ড কলামে লেখা আছে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, ফোর্থ কলামে লেখা আছে ইনস্টিটিউট নেম এবং ফিফথ নাম্বার কলামে লেখা আছে ট্রেড বা ব্রাঞ্চ। এখন এই স্টুডেন্টটির গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে পড়ার খুব ইচ্ছা এবং তার প্রাপ্ত যে র্যাঙ্ক সেটিও কিন্তু ভালো এসেছে, ফলে তার হাতে কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে যে সে কিন্তু গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর, যেটাকে গভর্নমেন্ট আইটিআই মুচিপাড়া বলেও তোমরা চেনো, সেখানে সেই স্টুডেন্টটি পেতে পারে। ঠিক আছে, যেহেতু স্টুডেন্টটির প্রথম এবং প্রধান পছন্দ হচ্ছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর, সেক্ষেত্রে তোমরা দেখো ওই স্টুডেন্টটি তার প্রেফারেন্স লিস্টের 1 এবং 2 নম্বরে কি রেখেছে, 1 এবং 2 নম্বরে সে রেখেছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর মুচিপাড়া। ঠিক আছে, এটা অবশ্য আমি তাকে করে দিয়েছি, লিস্টটা বানাতে সাহায্য করেছি। তো তোমরাও যদি সাহায্য চাও এরকম, তাহলে কিন্তু আমার অ্যাডভান্স আইটিআই কাউন্সিলিং যে মানে জয়েন রয়েছে, সেই জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে যাও। আমি তোমাদেরও কিন্তু চয়েস লিস্ট বানিয়ে দেব, ঠিক আছে, যাতে তোমরা 110% তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেড পাও। ঠিক আছে, তো গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর বা মুচিপাড়া তার পাওয়ার খুব ইচ্ছে ছিল, এবং সে কিন্তু আমাকে বলেছিল যে দাদা আমার প্রথম পছন্দ হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয় পছন্দ হচ্ছে আমার কিন্তু ফিটার। তো সেক্ষেত্রে দেখো সে কিন্তু 1 নম্বরে রেখেছে গভর্নমেন্ট আইটিআই মুচিপাড়া ইলেকট্রিশিয়ান এবং 2 নম্বরে রেখেছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর মুচিপাড়া। তারপর সেই স্টুডেন্টটি বলল যে দাদা আমার তো গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরই পছন্দ, কিন্তু কিন্তু যদি আমার কলকাতা বা তার আশেপাশের অথবা টপ আইটিআই কলেজগুলোও থাকে, তাহলে কিন্তু সেটাতেও আমি কিন্তু জয়েন করতে পারি। তো তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা ডিস্ট্রিক্টের একটা বেস্ট কলেজ হচ্ছে কিন্তু গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট। ঠিক আছে, গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস এবং একটা ভালো কলেজ। তো সেক্ষেত্রে আমি তাকে বললাম তাহলে ভাই শোনো, তুমি 3 এবং 4 নম্বরে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট রাখো। সে আমার কথা শুনলো এবং 3 এবং 4 নম্বরে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট কিন্তু সে রাখলো। এবার গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাটেও তার প্রথম পছন্দ আগেই বলেছিলাম ইলেকট্রিশিয়ান, দ্বিতীয় পছন্দ হচ্ছে তার ফিটার। সেক্ষেত্রে সে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাটে ফার্স্ট চয়েস রাখলো ইলেকট্রিশিয়ান এবং সেকেন্ড চয়েস রাখলো কিন্তু ফিটার। মানে এক কথায় তার যে চাওয়া পাওয়াগুলো সেগুলো কিন্তু দেখো তোমার এই চয়েস লিস্টে কিন্তু পূরণ হচ্ছে। প্রথম হচ্ছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর মুচিপাড়াতে ইলেকট্রিশিয়ান রাখলো, 2 নম্বরে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর মুচিপাড়ায় ফিটার রাখলো, দুর্গাপুর আইটিআইয়ের ব্যাপারটা কমপ্লিট। দ্বিতীয় বলল যদি পশ্চিমবাংলার সেরা কলেজ বা কলকাতা সাইডের কলেজ হয় তাহলেও আমার জন্য কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে সে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট কিন্তু রাখলো এবং তার মধ্যেও প্রথমে সে কিন্তু ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয়তে ফিটার রাখলো। 5ম নম্বরে সে বলল যে দাদা যদি নদিয়া ডিস্ট্রিক্টেরও কলেজ হয়, যেমন কল্যাণী, গভর্নমেন্ট আইটিআই যদি কল্যাণী হয় দাদা, সেক্ষেত্রে আমি কল্যাণীতেও ইলেকট্রিশিয়ান রাখতে চাই। আমি বললাম ঠিক আছে তাই রাখো। সেই হিসেবে দেখো আমি তার 5 নম্বরে নদিয়া ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট আইটিআই কল্যাণী যেটা রয়েছে সেটা কিন্তু দিলাম এবং তাকে কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেড কিন্তু এখানেও আমি দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি ভালো করে চয়েস লিস্টটা দেখো, একটা প্রায় আদর্শ চয়েস লিস্ট
প্রথমেই দুর্গাপুরের দিয়েছি, কারণ তোমরা জানো কম্পিউটার সবসময় উপর থেকে নিচের দিকে কাজ করে, যেটাকে আপ টু ডাউন মেনু বলা হয়। তো সেই হিসেবে যদি সে প্রথম দুটোতে না পায়, সেক্ষেত্রে এতর মধ্যে তার পাওয়ার চান্স সব থেকে বেশি থাকবে, প্রবাবিলিটি। তারপরে 6 নম্বরে সে কী বললো, দাদা যদি মেশিনিস্ট ট্রেড হয় আমার মুচিপাড়াতে, তাও কোনো অসুবিধা হবে না দাদা, তো তুমি মেশিনিস্টটাও দিয়ে দাও। তো আমি কি করলাম, তার জন্য আমি কিন্তু 6 নম্বরে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর মুচিপাড়ার মেশিনিস্ট ট্রেডটাও দিয়ে দিলাম। এক্ষেত্রে আরেকটা চাল কি ক্রিয়া করলো, আরেকবার কিন্তু আমরা গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরকে দিতে পারলাম, অর্থাৎ 3বার আমরা গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরকে লিস্টের মধ্যে রাখতে পারলাম। ওকে, নেক্সট। তারপরে বললো যে দাদা কলকাতা সাইডের অন্যান্য কলেজও আমার চলবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাই কলকাতা সাইডের কিন্তু তারপরে আমরা গভর্নমেন্ট আইটিআই টলিগঞ্জ দিয়েছি। গভর্নমেন্ট আইটিআই টলিগঞ্জ দেওয়ার পর বললো দাদা গভর্নমেন্ট আইটিআই টলিগঞ্জে যে কোনো ট্রেড হোক আমার অসুবিধা নেই। তাই ইলেকট্রিশিয়ান, ফিটার এবং মেশিনিস্ট পরপর 3টে ট্রেড কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। কলকাতা সাইডের কলেজ গভর্নমেন্ট আইটিআই টলিগঞ্জের পরপর 3টে ট্রেড আমি দিয়ে দিলাম, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং মেশিনিস্ট। ঠিক আছে। নেক্সট বললো দাদা হাওড়া হোমস বলেও একটা খুব গুরুত্বপূর্ণ একটা কলেজের আমি নাম শুনেছি দাদা, ওই কলেজটা দিলেও আমার কোনো অসুবিধা নেই দাদা, তুমি কি ওটাও দিয়ে দেবে? আমি বললাম ঠিক আছে, দিয়ে দেবো। তো সেই মতো কিন্তু আমি তাকে কিন্তু দেখো 10 নম্বরে গভর্নমেন্ট আইটিআই হাওড়া হোমস দিয়ে দিলাম। দাদা আমার প্রথম পছন্দ কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেড, তাহলে ঠিক আছে, যদি তোমার ইলেকট্রিশিয়ান ট্রেডই পছন্দ হয় তাহলে ইলেকট্রিশিয়ানই দেবো। তো দেখো 10 নম্বরে আমি গভর্নমেন্ট আইটিআই হাওড়া হোমসের ইলেকট্রিশিয়ান দিলাম। দাদা এরপর আমি আমার পছন্দ মতো বা কাছাকাছি কলেজ দিলেও চলবে, আর কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ টপ 10 তো দাদা আমার হয়ে গেছে। ঠিক আছে, আমি বললাম খালি 10টা কেন দেবে, আরও কটা চয়েস দিয়ে রাখো। সেক্ষেত্রে সে বললো ঠিক আছে দাদা, তাহলে গভর্নমেন্ট আইটিআই কল্যাণী ফিটার দিয়ে দাও। তাই আমি গভর্নমেন্ট আইটিআই কল্যাণী ফিটারটাকে দিয়ে দিলাম। নেক্সট সে বললো দাদা গভর্নমেন্ট আইটিআই একটা ব্যারাকপুর আছে নর্থ 24 পরগনা, আমাদের এখান থেকে সামনে, ওটাও দিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট আইটিআই ব্যারাকপুর খর্দার কিন্তু ফিটার ট্রেড দিলাম। বলছে দাদা রূপনারায়ণপুরটা শুনেছি ভালো কলেজ এবং বাড়ি থেকে সামনে হবে পশ্চিম বর্ধমানে, তো সেগুলোও দিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে। তো গভর্নমেন্ট আইটিআই রূপনারায়ণপুরে সে ইলেকট্রিশিয়ান এবং গভর্নমেন্ট আইটিআই রূপনারায়ণপুরে সে ফিটার কিন্তু দিয়ে দিল। তো এটা হলো সেই স্টুডেন্টটির চাহিদা, তার বর্তমান পরিস্থিতি এবং তার কোথায় পড়ার ইচ্ছে আছে তার উপর ভিত্তি করে বানানো চয়েস লিস্ট। ঠিক আছে, তো তোমরাও যদি আমাকে সহযোগিতা করো এবং আমি তোমাদের সাথে মিলেও কিন্তু এরকম লিস্ট বানিয়ে দিতে পারি, তবে কিন্তু তার জন্য আমার যে আইটিআই অ্যাডভান্স কাউন্সিলিং রয়েছে সেটাতে জয়েন করতে হবে। ওকে, ধন্যবাদ।